হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোর করে দেখাবো বাটা মাছের ঝোল। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন রেসিপিটি দেখে নিই। এখানে আমি 6টা বাটা মাছ নিয়ে নিয়েছি। এখন এই মাছের ভেতর দিয়ে দিচ্ছি একটু লবণ আর দিচ্ছি একটু হলুদের গুঁড়া। হলুদ আর লবণ দিয়ে মাছটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আমি মাছগুলো মেখে নিয়েছি। এদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর ভেতর আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। আমি তেলটা একবারেই নিয়ে নিচ্ছি, আমি এই তেলেই সম্পূর্ণ রান্নাটা করব। এখন তেলের ভেতর দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো। আমি প্রথমে 3টে মাছ দিয়ে দিচ্ছি, পরে বাকিগুলো ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে এটা উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি, এবার এটা উঠিয়ে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। এবার এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরা আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। এখন এর ভেতর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোটা নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1/2 চা চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি শুকনা মরিচ বাটা। এখানে 5-6টা শুকনা মরিচ কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটা নরম হলে বেটে নিয়েছি। সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে এটা একটু ভেজে নেব। এখানে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করছি ঝোলটা ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এই পর্যায়ে এর ভেতর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে উঠিয়ে রাখা মাছগুলো। মাছগুলো ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। এখন এটা মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব 5 থেকে 6 মিনিট। 5-6 মিনিট পর ঢাকনাটা সরিয়ে এটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে মাছগুলো কিন্তু অনেক বেশি নরম হয়ে আছে, এটা একটু সাবধানে নেড়ে চেড়ে দিতে হবে। এখন এর ভেতর আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। এখানে আমি 1.5 চা চামচ কালো সর্ষে বেটে নিয়েছি। এটা ঝোলের সাথে মিশিয়ে নিয়ে এটার 1 মিনিট মতো রান্না করব। রান্নাটা কিন্তু একদম শেষ পর্যায়ে। এখন এটা আর 1 মিনিট মতো রান্না করে চুলার জালটা অফ করে দেব। রান্নাটা আমার হয়ে গিয়েছে, এখন এটা আমি পরিবেশন করে নেব। খুব সহজে তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের রেসিপি বাটা মাছের ঝোল। এভাবে বাটা মাছ রান্না করলে কিন্তু এর স্বাদ অসাধারণ হয় আর এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে।